যশোরের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র শামসুল হুদা স্টেডিয়াম, যা একসময় জাতীয় ও আন্তর্জাতিক খেলার সাক্ষী ছিল, আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত তদারকির অভাবে মাঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, বড় বড় ঘাস ঢেকে ফেলেছে সবুজ টার্ফ, আর স্মৃতির পাতায় হারিয়ে যেতে বসেছে জৌলুসভার স্কোরবোর্ড। সন্ধ্যা নামলেই স্টেডিয়ামে ভিন্ন চিত্র। মাঠের বদলে এখানে স্থান পেয়েছে বহিরাগতদের আসর, চলছে মাদক সেবন ও জুয়া, আর এই চিত্রে হতাশ ক্রীড়াপ্রেমী যশোরবাসী। অথচ এই স্টেডিয়ামে একসময় নিয়মিত অনুশীলন করত বিভিন্ন একাডেমির খেলোয়াড়রা, অনুষ্ঠিত হতো জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু এখন নষ্ট ড্রেনেজ ব্যবস্থার কারণে গেল অক্টোবরে জলবদ্ধতার মাঠের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। খেলার মাঠ দখল করে নিচ্ছে স্থানীয় বখাটেরা, আর অনুশীলনের জন্য প্রাচীর টপকে আসতে হচ্ছে উদীয়মান খেলোয়াড়দের। এতে আরও ক্ষতি হচ্ছে মাঠের পিচ ও অবকাঠামোর। বেশিরভাগই আজেবাজে লোকজন ঢোকে। স্টেডিয়ামের পরিবেশ হয়ে গেছে এখন নেশাগ্রস্ত। যারা নেশাগ্রস্ত আছে তারা জায়গা পায় না, বিধায় স্টেডিয়ামের ভিতরে আসে। এছাড়া স্টেডিয়ামে কোনো খেলাধুলা নাই, যশোরের কোনো খেলার উন্নত নাই। হাজার হাজার প্লেয়ার, হাজার হাজার ফ্যামিলি আজ ফুটবল নাই বলে তারা ধ্বংস হয়ে গেছে। বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, ঘাসগুলো অনেক বড়, কাটেও না। সেন্টার উইকেটের অবস্থা অনেক খারাপ। এইগুলোই সংস্কার করলে সব দিক থেকে আমরা আগাতে পারবো। স্টেডিয়ামে যে অবস্থা আমাদের আগের বছর যেরকম ছিল অনেক ভালো ছিল, চারপাশে সমান ছিল, মাঠটা ভালো ফ্যাসিলিটি ছিল, আমরা ম্যাচ খেলতে পারতাম। কিন্তু এই বছর এই সময় আমরা এইটা পাচ্ছি না, বা ম্যাচও খেলতে পারতেছি না। তো আমাকে দরকার একটু উইকেটটা ঠিক করে দিতে, মাঠের পরিবেশটা একটু ভালো করতে। সব ডিস্ট্রিক্টে এখন মাঠ ভালো আছে, শুধু আমাদের ডিস্ট্রিক্টের অবস্থা এরকম। আমাদের মাঠের খুবই বাজে অবস্থা। যেরকম আমাদের একটা বল যদি এই সাইডে ঘাসের দিকে যায়, ঘাসের ভিতর থেকে বল পাওয়া যায় না, আমরাও যা হুচট খেয়ে পড়ে যাই, বৃষ্টি হলে পানি জমা হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন স্টেডিয়াম কমিটি নেই, ফলে সংস্কারও হচ্ছে না। স্থানীয় ছেলেরা বাধ্য হয়ে মাঠে ঢুকে খেলছে, এতে আরো ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা। কমিটি না থাকার কারণে এই সমস্যাটা বেশি দেখা দিছে। এটা হলে এটা কমিটিটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি গঠিত হয়, তাহলে এই সংস্কারগুলো দ্রুত করা সম্ভব হবে এবং ক্রীড়াঙ্গনে আবার মানুষ আসার সুযোগটা পাবে এবং ক্রীড়াঙ্গনটা বেশি উৎসাহিত হবে। এখন তো ক্রীড়াঙ্গনের কোনো কমিটি নেই, তারপর হচ্ছে যে এখন প্রশাসন চালাচ্ছে। গ্যালারি ভরা লোক থাকবে, দর্শক থাকবে এবং মাঠে সব খেলা যেন পরিচালনা হয়, সেটা আমরা আশা করি। আর আশা করি সরকারের কাছে একটু আবেদন যেন এই মাঠটা খুব দ্রুত আমাদের সংস্কার করে দেয়, যাতে আমাদের ছেলেপেলে যাতে এই মাঠে সুন্দরভাবে খেলতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন প্রাথমিকভাবে মিডফিল্ডে কিছু কাজ করা হয়েছে। শতভাগ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর আশ্বাস দিয়েছেন তারা। আমরা প্রাথমিকভাবে খেলাধুলা চালু করার জন্য মাঝখানে মাঠটা যে সংস্কার করার দরকার, সেখানে আমাদের মাটি দেয়া, সেটা ঘাস কাটা এবং সেটাকে পরিচ্ছন্ন করা, সেটুকু আমরা চালু করে আপাতত খেলাধুলাটা চালু করেছি। কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে এখানে অর্থের প্রয়োজন হবে। আমাদের ইতোমধ্যে আমরা একটা অ্যাডহক কমিটি পেয়েছি ক্রীড়া সংস্থার কমিটির সাথে আলোচনা করে কি কি জিনিসগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের জন্য এই বিষয়গুলো আমরা লিখব। যশোরবাসী আশা করছে স্টেডিয়ামটি সংস্কার দ্রুত সম্পন্ন হবে, বহিরাগতদের দৌরত্ব বন্ধ হয়ে মাঠে ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।